চট্টগ্রামের আগ্রাবাদ হোটেল। আগ্রাবাদ হোটেলটির পিছনে একটি বিশাল ট্রান্সফরমার ছিল। সেই ট্রান্সফরমারটি উড়িয়েছিলেন ফয়জুর রহমান, ডাক্তার সাইফুদ্দিন খালেদ এবং জাফরুল্লাহ খান। তার সাথে ছিল গরিবুল্লাহ, শফিক আহমদ মুন্সি। এটা আসলে এই পবিত্রনের খুব কাছেই। এতে তারাও এখানে এসেছিল মূলত নিরাপত্তা বিধানের জন্য, যাতে যোদ্ধাদের কোনো অসুবিধা না হয়। এখন এই ব্যাপারে বলছে মূল অপারেশনের অংশগ্রহণকারী ফয়জুর রহমান। জায়গাটি খুব একটা বেশি পরিবর্তিত হয়নি। যে অঙ্গনটা দেখতে পাচ্ছি, এখানে একটা ফুসকুনি ছিল, দেয়াল ছিল না, একটা ঝুপড়ি ঘর ছিল। এবং ডান পাশে যে বিল্ডিংটি দেখছি, এই জায়গাটাই ছিল ট্রান্সফরমারটি, বিশাল আকারের ট্রান্সফরমার। এটি আমরা ধ্বংস করেছিলাম 71-এ। এবং এটা একটা বিশেষ তাৎপর্য আছে। এটি হচ্ছে কয়েক ঘন্টার সিদ্ধান্তে অপারেশনটি করা হয়। আমাদের গ্রুপ লিডার ডাক্তার মাহফুজুর রহমান, তিনি দুপুরবেলা এসে বলেন যে এখানে একটি অপারেশন করতে হবে। কারণ হচ্ছে তখন পাক সরকার খুব বেশি করে প্রচার করছিল দেশের পরিস্থিতি স্থিতিশীল এবং শান্তিপূর্ণ। এবং সেই সময় ওয়ার্ল্ড ব্যাংকের একটি প্রতিনিধিও আগ্রাবাদ হোটেলে উঠেছিলেন। তাদেরকে বোঝানোর জন্য যে দেশের পরিস্থিতি শান্ত নয় বা স্থিতিশীল নয় বা শান্তিপূর্ণ নয়, বোঝানোর জন্য কিন্তু মূলত এই অপারেশনটি আমাদের করা। আমরা সন্ধ্যা 7টার দিকে, তখন রোজার মাস ছিল, সন্ধ্যা 7টার দিকে আমরা ব্যাগের ভিতর 10 পাউন্ড স্ল্যাব, বিশাল একটি পিণ্ড বানিয়ে, এক্সপ্লোসিভের পিণ্ড বানিয়ে সেখানে ডেটোনেটর কর্ডেক্স স্থাপন করে একটি মাছের ব্যাগে করে, ছালার ব্যাগে করে আমি জাফরুল্লাহ খান, সাইফুদ্দিন খালেদ এবং আমাদের সাথে ছিল গরিবুল্লাহ, শফিক মুন্সি, আমরা এই 5 জন এই এলাকাটা এই দিক দিয়েই আসি। এই খালি জায়গা এখনও যেটা আছে এই দিক দিয়েই আসে এবং জানিয়ে রাখা ভালো, হামেশাই তারা এখানে আসতো, তারা ঘোরাফেরা করতো, খুব সহজভাবেই তারা এখানে ঘোরাফেরা করতো। এবং সেই পরিস্থিতিতেই আমরা আসি। আমরা 5 জন থেকে নিয়ে, এই ব্যক্তিকে নিয়ে প্রথমবার এসে স্থাপন করতে দেখি সামনে 2জন খানসানা কেটে যাচ্ছে। আমরা স্থাপন না করে আবার পুরো হোটেল থেকে একবার প্রদক্ষিণ করে আবার এই পথে আসি। এখানে জাফরুল্লাহ প্রধানের একটি বিশেষ দায়িত্ব ছিল ঝুপড়িতে যারা ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করা। আমার দায়িত্ব ছিল এক্সপ্লোসিভটি ওখানে স্থাপন করা। এটি কিন্তু ট্রায়াঙ্গুলার একটা কাঠের লোহার ফ্রেমের উপর এক্সপ্লোসিভটি ছিল। সেখানে ট্রায়াঙ্গুলার সেই লোহার ফ্রেমে উঠে এটিকে আমার স্থাপন ছিল আমার দায়িত্ব। এবং সেখান থেকে কর্ডেক্স এবং ফিউজ বের করে দিয়ে সাহেবের উপর দায়িত্ব ছিল এটিকে ইগনিট করা। এই মূলত 3টি কাজ আমরা এখানে যথারীতি সেইভাবেই কাজটি সম্পন্ন করি। এবং তখনও আমার প্রচণ্ড একটা ভয় ছিল, কম্পন অনুভব করছিলাম। তার ভিতরেও সেখানে আমি স্থাপন করি। আমার আশঙ্কা ছিল যে কোনো সময় যদি বাস্ট হয় তাহলে আমরা যে কয়েকজন আছি সবাই আমরা সেদিন নিহত হতে পারতাম। যাই হোক, ঘটনা ঘটে আমরা যথারীতি ইগনিট করে ফিউজে আগুন লাগিয়ে আমরা এই খালি ভর্তি দিয়ে বানিয়েছিলাম। এই দিক দিয়ে আমরা গিয়েছিলাম। রোজার মাসে এখানে ঘরটি আছে, এখানে একটি ঘর এখনও কিন্তু সম্ভবত ওই ঘরটি। এই ঘরের বারান্দায় একজন তারাবি নামাজ পড়ছিলেন। আমরা যখন দৌড়ে যাই তখন আমাদের বলছিল পঞ্জায় নেই, এভাবে চিৎকার করছিল। যাই হোক, আমরা ক্রস করি, বেরিয়ে গিয়ে রিক্সাতে উঠেই, সেখানে রিক্সা প্রস্তুত ছিল, রিক্সাতে উঠেই 2 পাক বাহিনীকে আমরা দেখি ওরা করে আসছে। এবং ওখানে গেলেই এটি এক্সপ্লোড করে। এক্সপ্লোড করার সাথে সাথেই দেখি পাক সেনাবাহিনী খুব দ্রুততার সাথে ঘুরে তারা পলায়ন করে। এই হচ্ছে এই অপারেশন থেকে বলা। এবং এটি কার্যকর ছিল। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধিও সেদিন হোটেলে ছিল, তারা জানতে পারছে না সে স্বাভাবিক পাওয়া। আমার হৃদয় রেখে যেতে চায় তাদের স্মৃতির চরণে। সালাম সালাম হাজার সালাম। ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশা